তারাপীঠের তারামায়ের ছোট বোন মুন্ডমালিনী মা ঠিক দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থান করছে। আমাদের প্রতিনিধি সরাসরি বীরভূম জেলার তারাপীঠে তারামায়ের ছোট বোন মুন্ডমালিনী মায়ের মন্দির এবং তার সাথে ছোট বাবার আশ্রমে, যেটা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থান করছে অবলীলভাবে। যারা তারাপীঠ মন্দিরে মাকে দর্শন করে পুজো দেন সেই ভক্তরা তারা একটি সময় বার করে চলে আসেন তারামায়ের ছোট বোন মুন্ডমালিনী মায়ের মন্দির এবং তার সাথে ছোট বাবার আশ্রমে পুজো দিয়ে এখানে ভোগ সেবা করেন। এই মন্দিরটি অবস্থান করছে একদম দ্বারকেশ্বর নদীর তীরে। এ যেন এক অবিরল দৃশ্য এবং প্রকৃতি বলে দিচ্ছে এখানে তারাপীঠে তারামায়ের ছোট বোন মুন্ডমালিনী মায়ের মন্দির, তার সাথে ছোট বাবার আশ্রম। এখানে প্রত্যেক দিন ভক্তদের ভিড় আছড়ে পড়ে। শুধু তাই নয়, এখানে পুজো দিয়ে ভক্তরা প্রসাদ সেবা করে। আমাদের চ্যানেলের পর্দায় এই মুন্ডমালিনী মায়ের মন্দিরের সামনে থেকে যিনি মায়ের গান করেন, মায়ের সেবা করেন, তিনি আমাদের চ্যানেলের পর্দায় কি বললেন শুধু তাই নয়, এই মুন্ডমালিনী মায়ের মন্দির এবং ছোট বাবার আশ্রম যিনি নিজে থেকে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেই কাশীবাবু, তিনি কি বললেন আমাদের চ্যানেলের পর্দায়, আমরা অবশ্যই শুনে নেব তাদের মূল্যবান কথা। বীরভূম তারাপীঠ মুন্ডমালিনী মায়ের মন্দির থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। আমি এখন আছি সরাসরি একদম বীরভূম জেলার সেই মুন্ডমালিনী মায়ের কাছে, যে তারাপীঠে তারা মা ছোট বোন মুন্ডমালিনী মা। আজকে 6 তারিখ রবিবার। সেই রবিবারের শুভ দুপুরবেলায়, শুভ সন্ধিক্ষণে, শুভ লগ্নে আমি সরাসরি চলে এসেছি বীরভূম জেলায় সেই মুন্ডমালিনী মায়ের কাছে। একবার আমি দেখিয়ে দিতে চাই, এখন মা বিশ্রামে আছে। মা এখন বিশ্রামে আছে মায়ের মন্দির। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শককে প্রথমে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আর জানাই আমাদের মুন্ডমালিনী মা, যে তারাপীঠে তারা মায়ের ছোট বোন, তাকে জানাই শত কোটি প্রণাম। আমি ধরে নেব এখানকার একজন বয়স্ক ব্যক্তি যিনি এখানে থাকেন বা সেবা করেন, তার কথা, তার মুখ থেকে শুনে নেব সেই তারাপীঠে তারা মায়ের ছোট বোন মুন্ডমালিনী মা। হ্যাঁ, মুন্ডমালিনী মায়ের সংক্ষিপ্ত কথা সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি। এইবার দেখুন, আমি আপনাদের বললাম যে মুন্ডমালিনী মায়ের একজন ব্যক্তিকে পেয়ে গেছি যিনি সেবা করেন, যিনি এখানে সবসময় থাকেন এই আশ্রমে। মুন্ডমালিনী মা অর্থাৎ তারাপীঠে তারা মায়ের ছোট বোন মুন্ডমালিনী মা তারও নিচ্ছে। তিনি এখন বিশ্রামে আছেন। তার হয়ে কথা বলবেন এখানকার যিনি সেবা করেন, মন্দিরে থাকেন, তার মুখ থেকে শুনে নেব মায়ের কথা। আপনাকে প্রথমেই নমস্কার আমাদের চ্যানেলের পর্দা থেকে। এই যে মুন্ডমালিনী মা, তারাপীঠে তারা মায়ের ছোট বোন মুন্ডমালিনী মা, কি বলবেন? এখানে আমরা আসি, এ করি, একটু পূজারি, একটু পুজো পাঠ, গান ফান ঠাকুরের গাই, এ করি, হ্যাঁ, ঘুরি বেড়াই এখানে। মায়ের সম্পর্কে কি বলবেন? মায়ের সম্পর্কে বলছি, এটা ছোট মা। ছোট মা, ছোট মা। আর তারা মা হচ্ছে তারাপীঠে তারা মা হচ্ছে বড় মা, হ্যাঁ, আর এ হচ্ছে ছোট মা। এখন আচ্ছা, তারা মা, হ্যাঁ, বড় মা, এই উনি হচ্ছে ছোট মা, মুন্ডমালিনী মা। আচ্ছা, মানে কেমন ভিড় টিড় হয়? ভালোই ভিড় হয়, অনেক লোক হয়। আচ্ছা, কবে কবে অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় বোধহয়, এটা কি মাসে, এটা বোধহয় মস্তানি, এখানকার লোকেরাই বলতে পারে মাসটা কি এটা। যাই হোক, মানে মানে বছরে কটা অনুষ্ঠান হয়? বছরে অনেকগুলোই হয়। আচ্ছা। যেরকম ধরো বামদেবের জন্ম, যেরকম ধরুন কৌশিক অমাবস্যা, হ্যাঁ, এইসব দিনে ইয়ে হয়, এখানে ভিড় ইয়ে হয়, মায়ের সেবা করা হয়, মায়ের পুজো হয়, হ্যাঁ, এইগুলো এখানে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রবীন দাস।
রবীন দাস দাস। আপনাকে আমাদের চ্যানেলের পর্দা থেকে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, এবং ছোট মাকে জানাই আমাদের চ্যানেলের পর্দা থেকে শত কোটি প্রণাম, আর আপনাকে নমস্কার। নমস্কার। আমি আপনাদের দেখালাম সেই তারাপীঠে তারামা, অর্থাৎ বীরভূমে তারাপীঠে তারামা ছোট বোন, ছোট মা, যে ছোট মা বলে বিখ্যাত সেই মুন্ডুমালিনী মায়ের মন্দিরের সেই দৃশ্য সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখালাম। এইবার চলে এসছি আমি একদম মহাযোগী মহাপুরুষ সেই ছোট বাবার মন্দিরে, যে মন্দিরে একটা সেই দৃশ্য, ছোট বাবার মন্দির, সেই মন্দিরের দৃশ্য আপনাদের খুব সুন্দরভাবে দেখালাম। আর এখন আপনাদের সামনে যিনি ছোট বাবার মন্দির অর্থাৎ আশ্রমের দায়িত্বে আছেন, একদম কাঁধে তুলে নিয়েছেন সেই দায়িত্ব, সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তার বক্তব্য আমরা ধরে নেব, শুনে নেব তিনি কি বলতে চাইছেন সংক্ষিপ্তভাবে এই ছোট বাবার মন্দির সম্পর্কে। আপনাকে প্রথমেই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা এবং ছোট বাবাকে জানাই শতকোটি প্রণাম। আচ্ছা, সংক্ষিপ্তভাবে বলুন, এই ছোট বাবার আশ্রমে যেখানে আপনি দায়িত্বে আছেন, আমাদের চ্যানেলে লক্ষ লক্ষ দর্শক সেই ছোট বাবার সেই আশ্রমের চিত্র তারা দেখেছেন, আর আপনি সেই সংক্ষিপ্তভাবে একটু বলুন কিভাবে আপনাদের এই ছোট বাবার আশ্রম তৈরি হলো এবং প্রত্যেক দিন কীরকম ভক্তরা এসে ভোগ খায়, সংক্ষিপ্তভাবে বলুন। প্রথমে বলি যে একটু জোরে বলুন। ছোট বাবা, আমরা যে ঘরটাতে দাঁড়িয়ে আছি এখন, এখানে বাবার 5খানা আসন আছে এই ঘরে। তখন আশ্রমে এখানে বন জঙ্গল ছিল, লোকজন আসা যাওয়া করতো কম। উনি গুপ্ত সাধনা করে যেতেন। তারপর এখানে কয়েকজন ভক্ত গ্রামের আসতেন। তারপর শালকিয়া থেকে সীতারাম জানান উনি আসতেন। আমাদের যে কৃষ্ণামা আশ্রমের আশ্রম মাতা যাকে বলি আমরা, উনি আসেন সোহায়া থেকে। উনি একজন স্কুলের, ইংলিশ স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। উনি ওই সব ত্যাগ করে বাবার সঙ্গ লাভ করে উনি এখানে এসেছিলেন। সমস্ত কিছু বাবা করেননি, বাবা ওনার আশীর্বাদ করেছেন। বাবা দেহ রেখেছিলেন মন্দিরের নীলটন ঢালাই পর্যন্ত, এবং মাকে বলে গিয়েছিলেন তুমি টাইমে মন্দির যদি না করতে পারো আর পারবে না। যাই হোক, উনি আশীর্বাদ দিয়েছিলেন। আশীর্বাদে আজকে ওইটুকু জায়গা থেকে এত জায়গা জমি সব কৃষ্ণারায় করেন। এবং ওনার ইয়েতে আমরা সকলে যারা এখন এ প্রজন্মে যারা আসছি, আমরা অনেকেই ছোট বাবাকে দেখিনি, কিন্তু তার কর্মকাণ্ডটা উনি আমাদের বুঝিয়ে গেছেন। আমাদের কোনো অসুবিধে হলে বলতো আমার কাছে নয়, বাবার সমাধিতে গিয়ে বাবাকে জানাও, উনি সব তোমাদের প্রবলেম সলভ করবেন। আমরা নিজেরা আসি, আমি নিজে হাওড়ায় থাকি এবং আমাদের কলকাতার বন্ধুরা সকলে আসে। আশ্রমের কী করে ডেভেলপমেন্ট হবে, আজ এতগুলো জমি এত যা ডেভেলপমেন্ট এখন হয়েছে, আমরা আরও চেষ্টা করছি কী করে কী করা যায়। আমাদের এখানে রেগুলার ভোগ দেওয়া হয়, ভোগ পাবলিক আসেন এখানে, এটা প্রতিদিনের কাজ আমাদের। আচ্ছা, আমি এখানে একটা ব্রেক দিচ্ছি। উত্তীয় মুখার্জি, স্বর্গীয় উত্তীয় মুখার্জির সম্পর্কে একটু আপনার থেকে জেনে নেব। আচ্ছা, আমার সঙ্গে উত্তীয় মুখার্জির যখন প্রথম পরিচয় হয়, আমি ওনাকে চিনতাম না, ওনার সঙ্গে পরিচয় হলো। কৃষ্ণামা আমার সঙ্গে উত্তীয় মুখার্জির পরিচয় করিয়ে দিলেন। উত্তীয় মুখার্জি এক কথায় আমি এরকম লোক দেখিনি, খুবই খুবই অনেস্ট লোক, প্রচণ্ড অনেস্ট লোক, এবং আমাদের ভালোবাসতেন। এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে কাছেও এটা করবেন না, এইটা করুন। আমি যখন ওখানে তোরণটায় যেটা হয়েছে আমাদের এন্ট্রান্সে, ওই তোরণ বা রাস্তা, ওখানে 6 ফুটের কাঁচা রাস্তা ছিল,
সেইটাকে আমি বড় করি এবং উত্তম মুখার্জি সেই টাইমে ছিলেন, উনি অনেক হেল্প করেছেন। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবেন, আমি আছি। এবং আশ্রমের উনি সেক্রেটারিও হয়েছিলেন, সব কিছু কাজ দেখাশোনাও করতেন। আমাদের ভাগ্য খারাপ যে উনিও চলে গেলেন, অসময়ে চলে গেলেন উনি। এখনও আমরা ওনাদের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক আছে। উনি প্রচণ্ড ভালো লোক, প্রত্যেককেই ওনাকে ভালোবাসেন। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম কাশীনাথ রায়। আচ্ছা, আর আপনাকে এখানেই পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এখানে পাওয়া যাবে। ঠিক। আপনাকে নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আমাদের প্রথম আলোর বার্তা চ্যানেলের পর্দা থেকে।